আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বরাবরের মতোই চলে এলাম নতুন একটু রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আজকে আমি কি রান্না করব। আমি কাঁকড়া বা ক্র্যাব যেটাই বলেন সেটাই রান্না করব আজকে, তবে একটু ভিন্ন উপায়ে, একটু ভিন্ন স্বাদে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে কিছু তেল নিয়ে নিয়েছি, প্রায় 2-3 টেবিল চামচের মতো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, 2 টেবিল চামচের মতো আছে। এটাকে আমি একটু ভেজে নিব। রসুনটাকে আমি ভেজে তুলে নিব। আসলে রসুনটা আমার লাস্টের দিকে লাগবে, এটা ফ্লেভারের জন্য। আর ভাজা রসুনের ফ্লেভারটা খুবই সুন্দর। তো এরপর আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে। আসলে আপনারা এখানে কাঁকড়ার পরিমাণ অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, এরপর দিব জিরা গুঁড়ো। এগুলো আমি সবগুলো 1 টেবিল চামচ করে নিয়েছি। আর এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। যে কোনো জিনিসে আসলে কষানোর উপরে স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা প্রথমে একটু কম করে দিবেন, কারণ আমি পরবর্তীতে একটু সস ইউজ করব, বিভিন্ন ধরনের সস। তো সসে এমনিতেই লবণের পরিমাণ থাকে, তো ফার্স্টে একটু কম লবণ দিবেন, পরবর্তীতে যদি লাগে তখন একটু দিয়ে দেবেন। এখানে আমি টমেটো সস, রেড চিলি সস, বারবিকিউ সস 1 টেবিল চামচ করে নিয়েছি এবং গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ করে। আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। আর সসটা দেওয়ার চেষ্টা করবেন, যদি ভালো না লাগে না দিতে পারেন, তবে সসটা দিলে আসলে এটা টেস্টটা একটু অন্যরকম আসে, খুবই টেস্টি হয়। আপনারা সসটা ইউজ করে তারপর দেখবেন, রান্নাটা ট্রাই করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, এটা আছে 1 টেবিল চামচের মতো। তো সয়া সসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আমার কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা কাঁকড়াটাকে। এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁকড়া আছে। কাঁকড়াটাকে দেওয়ার পরে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিব। আসলে কষানোটা খুবই জরুরি, ভিতরে মাংসটা যেন ঢুকে। তো আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধটা। নারকেলকে পেস্ট করে আমি সেখান থেকে দুধটা বের করে নিয়েছি, তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের দুধটা দিয়ে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ হবে, খুবই টেস্টি আর অন্যরকম একটা স্বাদ। আশা করছি আপনারা ট্রাই করবেন। তো এখানে সেই নারকেলের সেই বাটিটা ধোয়া পানি যেটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম। আর এই পানিতে এটা ভালো করে কষিয়ে এভাবে ঝোলটা টেনে এলে তখন আমরা লাস্টে দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে লেবুর রসের সেন্টটা খুবই ভালো আসে, এটার স্মেল আসলে অনেক ভালো। আর দিয়ে দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ফ্লেভারের জন্য এবং আমি একটু ঝালের জন্য দিয়েছি, তো মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টা লেবু পাতা। লেবু পাতাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, যদি না থাকে তাহলে না দিতে পারেন, তবে লেবু পাতার স্মেলটার কারণে এটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর সেই ভেজে রাখা রসুনটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটাকে কিছুক্ষণ চুলায় রেখে তারপর নামিয়ে নিব। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো হয়ে গেল আমার কাঁকড়া। আর কাঁকড়ার যে উপরের শেলটা, সেটা আসলে আমি গার্নিশের জন্য নিয়েছিলাম।